হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যা নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। হেয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস who are just now connected to this YouTube or cooking video. Please subscribe my YouTube channel and stay connected. And if you guys are enjoying my cooking video of any of part, so please do like and share with your near and dear ones. তো বন্ধুরা, আজকের রেসিপি যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে বিনীত অনুরোধ জানাচ্ছি ভিডিওটি লাইক এবং শেয়ার করে বরাবরের মতো পাশে থাকার জন্য। আর বন্ধুরা, আজকের রেসিপিটি আমি সম্পূর্ণ ঝটপট এবং খুবই চটজলদি রেসিপি দেখাচ্ছি, যেটা কিনা আজকে করেছি প্রেশার কুকারে দিয়ে পাস্তা রেসিপি। যারা কিনা আমার মতো ব্যস্ত মানুষ, যারা হচ্ছিল আমার মতো 9 to 5 অফিস নিয়ে বিজি থাকেন, বা ব্যাচেলার ফ্রেন্ডস যারা পড়াশোনা নিয়ে অনেক বিজি, তাদের জন্য একটি ইজি রেসিপি নিয়ে আজকের এই রেসিপিটি। তো ফ্রেন্ডস, লেটস গেট স্টার্টেড। আর কথা না বাড়িয়ে, তো এখানে আমি মেন ইনগ্রিডিয়েন্টস দেখে নিচ্ছি। আমি নিয়ে নিচ্ছি এখানে পাস্তা নিয়ে নিচ্ছি, সাইজ হিসেবে নিয়ে নিচ্ছি টমেটো, নিয়ে নিচ্ছি সামান্য চিকেন, বোনলেস চিকেন, পেঁয়াজ কুচি এবং গাজর কুচি দিয়েছি। তোমরা চাইলে এখানে ক্যাপসিকামও ব্যবহার করতে পারো, তবে আমার কাছে হাতে যা ছিল আমি তা দিয়ে আজকে এই প্রেশার কুকারের মাধ্যমে আজকে এই পাস্তার রেসিপি দেখাচ্ছি। তো আশা করি তোমাদের সবারই অনেক ভালো লাগবে। তো লেটস গেট স্টার্টেড। তো প্রথমে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি সামান্য তেল, এবং আমি তেলটা ভালো করে গরম হয়ে আসার অপেক্ষায় থাকবো। তো তেলটি ভালো করে গরম হয়ে এলে আমি এখানে 1 by 1 করে প্রথমে উপকরণ দেবো। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। তো রসুনটাকে আমি 10 থেকে 15 সেকেন্ডের মতো ভেজে নেব। যেহেতু বলেছি গ্যাসটা অন আছে এবং গরম আছে, তো এখানে এর থেকে বেশি সময় নেওয়ার কোনো দরকার নেই, তাহলে আবার পুড়ে যাবার একটা সম্ভাবনা থাকে। এরপর আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি একটু মোটা মোটা করে পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি। তারপর এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এভাবে করে আমি 1 থেকে 1.5 মিনিটের মতন এটাকে ভাজা করে নিব। এরপর আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি। তো বন্ধু, তোমরা দেখে বুঝতে পারছো কীভাবে করে কুচিগুলো করে নিয়েছি। দিয়ে দিব বোনলেস চিকেন। তোমরা চাইলে এখানে অন্য কোনো ভেজিটেবলস ইউজ করতে পারো। আমি আজকে সিম্পলভাবে দেখাচ্ছি, ঘরে যা যা উপকরণ আছে তা দিয়ে দেখাচ্ছি। তো চিকেনগুলো দেওয়ার পর আমি এখানে 3 থেকে 4 মিনিট কুক করব খোলা আছে। আর দিয়ে দিব পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা। যেহেতু রসুন কুচি দিয়ে দিচ্ছি, তাই এখানে রসুন বাটা যাচ্ছে না, শুধুমাত্র আদা বাটা যাচ্ছে। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি সামান্য সয়া সস, সামান্য ভিনেগার, আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমি 2টো টমেটো কুচি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। তো এভাবে করে কিন্তু আমি 3 থেকে 4 মিনিট কিন্তু ভালো করে কুক করে নিব খোলা আছে। আর এখন দিয়ে দিচ্ছি আমি পাস্তাগুলো কিন্তু আমি কোনো সেদ্ধ করিনি, এখানে জাস্ট পাস্তাগুলো জাস্ট আমি প্যাকেট থেকে খুলে আমি ডিরেক্টলি দিয়ে দিচ্ছি। দ্যাট ইজ দ্য টুইস্ট অফ টুডেস রেসিপি। তো আমি কিন্তু পাস্তাগুলো ভালো করে কিন্তু প্যাকেট থেকে খুলে দেন আমি ধুয়ে নিয়েছি। আবার তোমার ধোয়া ছাড়া আবার দিয়ে দিও না, কারণ এটার মধ্যে অনেক ধরনের জার্মস থাকে। তো ভালো করে ধুয়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি, অ্যান্ড পরিমাণ মতো নুন। বন্ধুরা, এখানে কিন্তু আমি 400 গ্রাম পাস্তা দিয়েছি, এবং 400 গ্রাম পাস্তার সাথে আমি প্রেশার কুকারে যেহেতু কুক করছি সেখানে আমি 1.5 কাপ মতো জল দিচ্ছি। আমি যে কাপটা দেখেছি সেই কাপের 1 কাপ এবং তার থেকে আরও 1/2 কাপ জল দিয়ে আমি এটাকে ভালো করে এটাকে মিক্স করে নিয়েছি। এবং অবশ্যই প্লিজ নোটেড, আমি এখানে কিন্তু গরম জল ব্যবহার করেছি। দিয়ে আমি এখনও সিটিটা লাগিয়ে দিব। আর এখানে প্রেশার কুকার 2টো সিটি হবে, দেন আমি এটাকে
গ্যাসটা অফ করে দেবো। তো গ্যাস অফ করার পরপরই কিন্তু আপনারা খোলার চেষ্টা করবেন না, গ্যাস অফ করলে পুরোপুরি প্রেশার কুকারটা ঠান্ডা হবে, তার মধ্যে কিন্তু অনেকটা কুক হয়ে যায়। এবং দেন হচ্ছে যখন এটা নর্মালি ন্যাচারালি যখন খুলে পড়ে যাবে তখনই কিন্তু আপনারা এটা খুলবেন, খুলে এভাবে করে নাড়া দিবেন। সো নাও ইউ গাইস ক্যান সি ইট, মাই পাস্তা ইজ টোটালি কমপ্লিটলি thoroughly ready, you guys can have it just so friends in this 5 to 10 minutes you guys can prepare this very easy peasy and delicious pasta recipe। তো বন্ধুরা আপনাদের হাতে যদি থাকে 5-10 মিনিট এবং এর মধ্যে কিছু যদি রান্না যদি আপনাদের মাথায় থেকে থাকে তাহলে এই রেসিপিটি আজকে আপনাদের জন্য। তো আশা করি এই প্রেশার কুকারে আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আমি কিন্তু এখানে সমস্ত ঘরোয়া উপকরণ দিয়েছি, তো কোনো কিছু মানে এমন না যে বাইরে থেকে আনতেই হবে। অ্যান্ড লাস্ট নট লিস্ট আমি এখানে সামান্য টমেটো সস বা টমেটো পিউরি ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি পিউরি থাকে ইউ ক্যান গাইস গো ফর পিউরি, আদার দেন আপনার এখানে টমেটো সস দিয়ে আপনার এটাকে ভালো করে মিক্স করবেন। সো আমি একটা জাস্ট টেস্টার হিসেবে আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি যেটা কেমনভাবে সেদ্ধ হয়ে গেছে। সো নাও ইটস রেডি টু সার্ভ ইট। তো আশা করি বন্ধুরা তোমরা বাসায় একবার হলেও ওই রেসিপিটি ট্রাই করবে এবং জানাবে তোমাদের কার কেমন লাগলো। অ্যান্ড ডোন্ট ফরগেট টু গিভ আ লাইক বিকজ ইউর ইচ অ্যান্ড এভরি লাইক ভিডিও ফুল ওয়াচ অলওয়েজ হেল্পিং আস টু ইনক্রিজ আওয়ার ভিডিও রিচ। তো বন্ধুরা আজকের রেসিপিটি এতটুকু রইলো, আবার দেখা হবে অন্য একটি রেসিপি নিয়ে অন্যরকম কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো এই কামনা করি। টাটা বাবাই অ্যান্ড টেক কেয়ার।